নমস্কার বন্ধুরা, গতকাল ছিল নববর্ষ। আর আমরা জানি নববর্ষের দিন আমাদের নতুন জামাকাপড় পরিধান করার একটা রীতি প্রচলিত আছে। তাই আমি আমার সন্তানদের যেমন নতুন বস্ত্র কিনে দিয়েছিলাম, ঠিক তেমনভাবেই গোপু সোনার জন্য নতুন জামা, নতুন গয়না কিনে দিয়েছিলাম। চান টান করিয়ে গোপু সোনাকে নতুন সাজে সজ্জিত করে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। তোমরা সবাই দেখো, ওকে নতুন জামা পরে, নতুন গলার হার, বালা সব কিছু পরে গোপু সোনাকে কী সুন্দর লাগছে। তারপর গোপু সোনার কিন্তু জলখাবারটা আমি খাইয়ে দিচ্ছিলাম, প্রতিদিনই দিই, তবে অন্যান্য দিন একটু তাড়াহুড়ো থাকে। আর কাল যেহেতু ছুটির দিন ছিল, তাই একটু সময় নিয়ে করতে পারছিলাম কাজগুলো। কালকের একটা বিশেষ দিন ছিল, তাই লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, লাড্ডু সব কিছু সাজিয়ে গুছিয়ে গোপু সোনাকে খাইয়ে দিলাম। তারপর জল খাইয়ে দিলাম, জল টল খাইয়ে দিয়ে গোপু সোনার মুখটা মুছিয়ে দিলাম। আর ওর বাসিটা পড়ে যাচ্ছিল, তাই একটু ঠিক করে দিচ্ছিলাম। এরপর গোপু সোনা খেয়ে দিয়ে পরিপাটি হয়ে বসে পড়ল সিংহাসনে। তারপর আমার বাকি ঠাকুরদেরকে স্নান টান করিয়ে মুছিয়ে দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। অফিসের দিনে তো এতটা সময় পাই না, খুবই তাড়াহুড়ো করে পুজো করতে হয়। তো যেহেতু ছুটি ছিল, তাই একটু অনেকটা বেশি পরিমাণ ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছিলাম। সিংহাসনে জবা ফুল দিয়ে সাজালে যেন সিংহাসনটা ভরে যায়। জবা ফুলগুলো শর্মিলাদি কিন্তু এনে দেয়। আর বাজার থেকে দুটো রজনীগন্ধার চেন নিয়ে এসেছিল, সেই চেনগুলো ঠাকুরের গলায় মালার মতো করে পরিয়ে দিয়েছিলাম। সব ঠাকুরগুলোকেই কিন্তু আমি স্নান করিয়ে মুছিয়ে দিয়েছি। যেদিনই সময় পাই সেদিনই করি, খুব এক আধ দিন হয়ে ওঠে না। প্রত্যেক ঠাকুরকে যখন ফুল দিয়ে সাজানো শেষ হলো, এত সুন্দর লাগছিল সিংহাসনটা, মনে হচ্ছে যেন ফুলগুলো আলোর মতো জ্বলছে। অন্যান্য দিন তো এতটা সময় দিতে পারি না, তাই আজকে বছরের প্রথম দিনে সকলের মঙ্গল কামনার্থে বসে পড়েছি সাজিয়ে গুছিয়ে পুজো করতে। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলে নিরাপদে সুস্বাস্থ্যে যেন থাকতে পারে, সবার খুব ভালো কাটুক এই নতুন বছরটা। তারপর ধূপ দেখিয়ে পূজা নিবেদন করছিলাম ভগবানের কাছে। ইতিমধ্যে প্রসাদগুলো সাজিয়ে দিয়েছিলাম, গোপুকে যা দিয়েছিলাম ঘরের ঠাকুরকেও তাই দিয়েছিলাম, তার সাথে ছোট ছোট ডিশের লাড্ডুও সাজিয়ে দিয়েছিলাম। আজকের দিনে একটাই প্রার্থনা ছিল ঠাকুরের কাছে, যে এই নতুন বছর আমাদের সকলের জীবনের নতুন দিশা আনুক। আর নতুন বছরের শুরুটা ভগবদ গীতা পাঠের মাধ্যমে করেছিলাম। পুজো হয়ে যাওয়ার পর একটু গীতা পাঠ করে নিয়েছিলাম। একটা বা দুটো শ্লোক আমি পাঠ করি, প্রতিদিনই করি, কোনো দিন সকালে সময় পেলে করি, না হলে সন্ধ্যাবেলা করি। তো আজকে বছরের শুরুর দিন শুরুতেই গীতা পাঠটা করে নিয়েছিলাম। তারপর শঙ্খ বাজিয়ে ভগবানকে শ্রদ্ধা নিবেদন করলাম, আমাদের প্রণাম জানালাম, এবং ভগবানের কাছে একটাই প্রার্থনা, খুব খুব ভালো কাটুক সবার এই নতুন বছরটি। সকলকে ধন্যবাদ। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।